হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি শ্রীনিকার অন্নপ্রাশনে। আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি সেরকমভাবে কোনো ক্লিপ সকালের দিকে নিতে পারিনি, তাই আমি চারিদিকটা একটু দেখিয়ে নিলাম। আমার জন্যেই বেরোতে দেরি হয়ে গিয়েছিল। মা এসে রাস্তার ধারে দাঁড়িয়েছিল এবং আমি যাওয়ার পর গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরা দীর্ঘ 3 ঘন্টার পথ অতিক্রম করে আমরা তারকেশ্বর পৌঁছাই এবং রাস্তায় সবারই একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, ওই জন্য আরও 1 ঘন্টা এক্সট্রা আমাদের লেগেছে। তো আমরা ধীরে ধীরে এখানে, এটা বইচি ব্যারেজ, বইচির কাছে। আমার খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে, ব্যারেজের জল কিভাবে যাচ্ছে। আর আমি এরমভাবে কখনো ব্যারেজ এতটা ভর্তি হতে দেখিনি, তার জন্য আমি এটা একটা ক্লিপ নিলাম। আর এখানে আমরা সবাই, এই হলো আমার ছোটো কাকার ছেলে, পেছনে বাবা আর ছোটো কাকা বসেছে, আমার পাশে মা, ভাই এবং বড় মা বসেছে। মা বলছে একটুখানি আমাদেরকে দেখা, ওই জন্য মাকেও দেখালাম। সব থেকে বেশি অসুস্থ হয়ে গিয়েছিল ভাই, ওর জন্যই আরও এক্সট্রা 1 ঘন্টা আমাদেরকে রাস্তায় দিতে হয়েছে। এখানে আমি গান গাইতে গাইতে যাচ্ছি। তারপর আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম যে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। সেদিন গণেশ চতুর্থীর আগের দিন ছিল সম্ভবত, বা কয়েকদিন আগে ছিল, আমার ডেটটা মনে নেই। আমি অনেক লেটে এডিট করতে বসেছি ভিডিওটা, আর অনেক লেটেই আমি পোস্ট করব ভিডিওটা, কারণ আমার একদমই ভালো লাগছিল না এই কদিন এডিট করতে, তাই অনেকটা দেরিতে এডিট করছি। কত কি বার ছিল, কত তারিখ ছিল আমার সেটাও ঠিকমতো খেয়াল নেই। তো হবে হয়তো গণেশ চতুর্থীর আগে। আর এটা হাই রোডের ওপর আমরা একটু দাঁড়িয়েছি। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি তারকেশ্বর রেলগেটের কাছে। ওদের বাড়িটা তারকেশ্বর রেলগেট থেকে কিছুটা দূরে, কিন্তু কোন দিকে যেতে হবে আমরা বুঝতে পারছিলাম না, তার জন্য অনেকবার জামাইবাবুকে ফোন করে তারপর আমরা রাস্তা শেষমেশ বুঝতে পারি। তারপর আমরা ওদের বাড়ির কাছে পৌঁছে যাই। এটি ছিল ওদের বাড়ির লোকেশন, বাড়ির পাশে একটা জায়গা, খোলা জায়গা। তারপর আমি অনেক কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছি, আমি সারাদিনে বেশি ক্লিপ নিতে পারিনি সেদিন। আর এই হলো শ্রীনিকার ফ্যামিলি, ওর মা, বাবা, কাকা, দাদু আর ঠাকমা। আমরা যখন পৌঁছেছিলাম ও তখন ঘুমাচ্ছিল, তারপর কিছুক্ষণ পরের ক্লিপ এটা, ওকে তখনও খাওয়ানো হয়নি। আর এই হলো শ্রীনিকা, ছোট্ট শ্রীনিকা, ও সারাদিনও অনেক ক্লান্ত ছিল। তারপর আমরা খেতে বসেছিলাম, কারণ আমাদের ওখান থেকে দিনের বেলা না বেরোলে আবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, আবারও আসতে 3 ঘন্টা সময় লাগবে। আমি খাওয়ার ওপর ডিটেলে একটা ছোট ভিডিও করেছি, যাই হোক আমি এখানে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এরপর আমি ওই খাওয়ার শর্টসের ভিডিওটা পোস্ট করব। তারপর আমরা বেরিয়ে গেলাম 4টের দিকে সেখান থেকে। আস্তে আস্তে আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমি গোটা রাস্তাটা ঘুমাতে ঘুমাতে এসেছি, কারণ এতটাই ঘুম পেয়ে গেছিলো। আর যেতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগেছিলো, আসতেও 3 ঘন্টা। তো আমি অর্ধেকের বেশি রাস্তা আমি ঘুমাতে ঘুমাতে গেছি। যখন যখন আমার মনে পড়েছে যে ভিডিও করতে হবে, আমি শুধু সেইটুকু টাইম ভিডিও করেছি। ওর থেকে বেশি ক্লিপ আমি সেদিন কিছুতেই নিতে পারিনি। এটাই হলো শেষ ক্লিপ। আমি এরপর আর সেরকমভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ এরপর পুরোটাই আমি রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছি, তার জন্য আমি এটুকুই ক্লিপ নিতে পেরেছি। আমি বাড়ি অবধি আসার ভিডিওটা পুরোটা নিতে পারিনি, কারণ এরপর আমি পুরোটাই ঘুমাতে ঘুমাতে এসেছি। তো আমি যেটুকু পেরেছি সেটুকুই আমি শেয়ার করেছি। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিও।